নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি এবং আমার পরিবারও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে ভিডিওটা, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে বুধবার, যাব হচ্ছে বিয়ের নিমন্ত্রণ বাড়িতে। অনেক দিন পরে আজকে একটা কিন্তু বিয়ের নিমন্ত্রণ বাড়ি মানে নিমন্ত্রণ পেয়েছি, তাই সেটা আবার অবশ্য আমার বাড়ির কাছেই একটা বোনের বিয়ে, তো সেখানেই যাওয়া হবে। তো আজকে বুধবার, তো এখানে যাব হচ্ছে মা, আমি, মা, বাবানের বাবা, বাবান আর হচ্ছে আমার ভাগ্নি। তো বাবানকে দুটো জামা দিয়েছি, কোনটা সিলেক্ট করবে বাবানকেই মানে জিজ্ঞাসা করেছি কোনটা পরবে। ওর যেটা পছন্দ হয়েছে সেটাই কিন্তু আমি ওকে পরিয়েছি। তো আমি এইদিকে আগে রেডি হয়ে নিয়েছি, তারপর কিন্তু বাবানকে রেডি করেছি, নাহলে কিন্তু ও মানে অস্বস্তি হয় ওর, মানে বেশিক্ষণ সেজেগুজে বসে থাকতে কিন্তু একদম পছন্দ করে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃত্তিকা কুক অ্যান্ড মা লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো ওর চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কৃত্তিকা কুক অ্যান্ড মা লাইফস্টাইল। তো আমি একটা শাড়ি পরেছি, অনেক দিন শাড়ি পরা হয় না। কোথাও বিয়েবাড়ি গেলে টুকটাক শাড়ি পরতে আমি খুব একটা পারি না, তাও যেটুকু পারি সেটুকু পরেছি। তো আর এই শাড়িটা পরেছি। আর আর আমার যেহেতু একটু লং হেয়ার, কী করে চুল বাঁধবো সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, তাই চুলটা ছাড়াই রেখেছি। পরে অবশ্য আমি সেটা কিন্তু চুলটা গুটিয়ে রাখবো, আমি বেশিক্ষণ চুল আবার ছেড়ে রাখতে পারি না। তো এইদিকে দেখো বাবান এসে কিন্তু নতুন বউর পাশে এসে কিন্তু একটু ছবি তুলেছে, আমি একটুখানি ছবিটা শ্যুট করে নিলাম। আর বাবান কিন্তু নতুন বউকে কিন্তু ভীষণ পছন্দ করে, নতুন বউ বললেই কিন্তু খুব খুশি হয়। তো এইদিকে দেখো এতটা সুন্দর লাগছে নতুন বউকে, কি বলবো। তো এইদিকে নিচে বর চলে এসছে, তাই কোনেও কিন্তু দেখার জন্য কিন্তু ছাদের উপর দিয়ে মানে দেখছে যে চলে এসছে। তো আমিও ছাদের উপর থেকেই দেখলাম যে না, সত্যি সত্যি বর চলে এসছে। তাই আমার সাথে মানে আমাদের সাথে সাথে কিন্তু কোনেও কিন্তু বর দেখার জন্য ছাদের উপরে চলে এসছে। তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু খুব একটা ভিড়ভাট্টা ছিল না, অল্প কজনই লোক ছিল। আর এখানে কিন্তু খুব একটা বেশি লোকের আয়োজন ছিল না, যার জন্য খুব একটা ভিড় কিন্তু হয়নি। তো চলো এবার ওপরে ছিলাম, এবার নিচে যাওয়া যাক। তো যেখানে বর এসছে সেখানে তো সবাই কিন্তু গেট আটকে ধরেছে, মানে ছোট ছোট মানে ওর শালিগুলো তো গেট আটকে ধরেছে। আর এটা কিন্তু ভীষণ মজার জিনিস, এটা দেখতেও খুব ভালো লাগে। তো কিছুতেই কিন্তু ছাড়ছিল না, আর চেয়েছিল কিন্তু 5,000 টাকা, মানে 11,000 টাকা চেয়েছিল। অনেক জোরাজুরির পরে কিন্তু লাস্ট পর্যন্ত ওরা কিন্তু 5,000 না 5,500 টাকা দিয়েছিল। তো এখানে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছিলো। আর এদিকে বরমশাই দেখো ঘেমে গেছে, অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়েছিল। তো বরমশাই এইদিকে উপরে চলে এসছে, একটু রেস্ট নিচ্ছে। আর আমরা উপরে চলে এসেছি, একটুখানি বসেছিলাম। তারপর এখন বাজে 9টা, তাড়াতাড়ি খেয়ে দিই কিন্তু বাড়ি চলে যাব। আর বাবানের যেহেতু খাওয়ার টাইমও হয়ে গেছে, ওর ঘুমও পেয়ে যাবে, তার জন্য কিন্তু আর বেশি দেরি করলাম না, তাই খাবার প্যান্ডেলে কিন্তু চলে গেলাম। তো খাবার প্যান্ডেলের সময় খেতে বসেছি, তারপরে কিন্তু আর কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু বাবান ছিল। বাবান কিন্তু নিজে নিজেই খেয়েছে, আর ফোন ধরার কিন্তু আমার কিন্তু আর সুযোগ হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার চলে এলাম যেখানে বিয়ে হবে, সেখানে একটু চেয়ারে বসবো। আর বিয়েতে বসবে, তারপর একটুখানি থেকেই কিন্তু আমরা বাড়ি চলে আসবো। এখন হবে শুভ দৃষ্টি এবং মালা বদল।
তো এখানে দেখো মোটামুটি ভিড় হয়েছে, সবাই ফটোশ্যুট করছে। আমিও কিন্তু প্রথমে একটু চেয়ারে বসে কিন্তু ফটোশ্যুট করছিলাম, তারপর কিন্তু এগিয়ে গেছিলাম, যেহেতু ক্যামেরাম্যানগুলো সবাইকে মানে বর কনেকে কিন্তু ঘিরে ধরেছিল, যার জন্য দূর থেকে কিন্তু ক্যামেরাটা করা হচ্ছিল না। তাই প্রথমে দূরে করেছি, তারপর সে মানে ওদের কাছে গিয়ে আমি আবার একটুখানি ভিডিও করে নিয়ে এসেছি। আর এখানে বর আর কনেকে কিন্তু বেশ মানে মানিয়েছে, খুব ভালো মানিয়েছে, আর ওদেরকে দুজনকে দেখতে কিন্তু খুব মিষ্টি। তো বিয়ের কাছে মোটামুটি আধ ঘন্টার মতন বসেছিলাম, এবার বাড়ি যাব। মোটামুটি 10টা 15-20 বাজে। তো আর বেশি আর দেরি করব না, অনেকটা রাত হয়ে গেছে। তাই এদিকে বাবান কিন্তু হাতে দুটো আইসক্রিম খেতে খেতে কিন্তু এবার বাড়ির দিকে রওনা হব। কিন্তু এখানে মোটামুটি 4টে কিন্তু আইসক্রিম খাওয়া হয়ে গেছে। ও যার কাছেই যাচ্ছে বলছে আইসক্রিম খাবো। তো মোটামুটি 4খানা আইসক্রিম খাওয়ার কিন্তু হয়ে গেছে। তো আইসক্রিম খেতে খেতে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি জানলা থেকে ভিডিওটা করেছি, হচ্ছে কনে বিদায়ের সময়। তো জানলা থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, তাই একটু জুম করেই তুললাম। তো আমাদের বাড়ি থেকে বললাম না, কাছেই বাড়ি, তাই জানলা থেকে ভিডিওটা করলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে এবং আমার পাশে থেকো তো টাটা।